আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। গত ক্লাসে আমরা পিপিএম, পিপিবি, পিপিটি ঘনমাত্রা প্রকাশের রীতি সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ঘনমাত্রাতে এখনও আছি, এখনও ঘনমাত্রা টপিকটা কিন্তু শেষ হয়নি। ঘনমাত্রা আরেকটা টপিকে আমরা প্রবেশ করছি, সেটা হচ্ছে অ্যাসিড অম্লক্ষারক টাইট্রেশন। টাইট্রেশন মানে হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালে করবে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তোমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এই যে আজকের এই টপিকটা টাইট্রেশন যেটা আছে, এই টাইট্রেশন থেকে তোমাদের প্র্যাকটিক্যালের নিয়ে একটু কথা বলি। প্র্যাকটিক্যাল 25 নম্বরের তো রসায়ন দ্বিতীয় পত্রে 25 নম্বরের মধ্যে তোমরা 15 নম্বর এই টাইট্রেশন থেকে পাবে। তো ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে করো, প্র্যাকটিক্যালে তোমরা অনেকাংশে এগিয়ে থাকবে। হ্যাঁ, এই 15 নাম্বার হচ্ছে এই পরীক্ষাটা থেকে, বাকি 5 নাম্বার তোমাদের খাতার উপর, বাকি 5 নাম্বার মৌখিক, এভাবে 25 নাম্বার বন্টন করা হয় আর কি। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যদি বলি, তোমাদের ভাইবাটা মেইন, সবসময় চেষ্টা করবে ভাইবা পরীক্ষা যেন ভালো করতে পারো। তো তোমাদের নিয়ে একটু কথা আমাকে অবশ্যই বলতে হবে। তো ভাইবাতে ভালো করার চেষ্টা করবা। তুমি যদি ভাইবাতে সব প্রশ্নের উত্তর দিতে পারো, 25-এ 20 আপ ইনশাল্লাহ দেবে, যদি তুমি একটু ভালো কলেজের হয়ে থাকো, সরকারি কলেজ বা তোমার শহরের স্বনামধন্য কয়েকটা কলেজের মধ্যে যদি হয়ে থাকো, ভাইবাতে সব যদি পারো 20 আপ ইনশাল্লাহ দেবে। পড়ায় আসে অম্লক্ষারক টাইট্রেশন। টাইট্রেশন কথাটার অর্থ কি? টাইট্রেশন মানে কি? টাইট্রেশন মানে হচ্ছে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। আমার একটা দ্রবণ দেয়া থাকবে, যে দ্রবণটার ঘনমাত্রা আমরা জানি না। একটা দ্রবণ দেয়া থাকবে, দ্রবণটার ঘনমাত্রা আমরা জানি না। এই অজানা দ্রবণটার ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন কাকে বলে? ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায়, প্র্যাকটিক্যাল পরীক্ষায়, মেইন পরীক্ষায় তো আসবেই, প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাকে এই টাইট্রেশন এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? তুমি যখন ভাইবাতে যাবা, টিচারে জিজ্ঞাসা করবে তুমি কোন এক্সপেরিমেন্টটা করেছো। বলে টিচার আমি টাইট্রেশন করেছি। স্যার আমি টাইট্রেশন করেছি। আচ্ছা ভালো, দেখি বলো টাইট্রেশন কাকে বলে। তখন বলবা স্যার জানি না। তাহলে খাইছো তারা। টাইট্রেশন করতেছো, টাইট্রেশন করছো, টাইট্রেশন কাকে বলে জানো না, নাম্বার দিবে যে 25-এ 12। ঠিক আছে? অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। মনে করো আমাদের এখানে একটা দ্রবণ দেয়া আছে, এটা একটা ক্ষারকীয় দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণের আয়তন মনে করো 15 ml। আরেকটা দ্রবণ দেয়া আছে মনে করো অম্লীয়, এটাতে আছে সালফিউরিক অ্যাসিড, এটার ঘনমাত্রা দেয়া আছে 0.1 m, আয়তন দেয়া আছে 20 ml। কেমন? দেখো, আমরা এই অম্লীয় দ্রবণের আয়তন জানি, ঘনমাত্রা জানি। এই ক্ষারীয় দ্রবণের আয়তন জানি, কিন্তু ঘনমাত্রা জানি না। ঠিক আছে? এই একটা দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন কাজে লাগিয়ে আরেকটা দ্রবণের ঘনমাত্রা বের করা, আমরা এই দ্রবণের ঘনমাত্রা যে প্রসেসে বের করব সেটা হচ্ছে টাইট্রেশন। মিশ্রিত করা, মিশ্রিত করে পরিবর্তিত ঘনমাত্রাটা বের করা, দিস ইজ কল্ড টাইট্রেশন। ঠিক আছে? মানে আমি এই দ্রবণের ঘনমাত্রা কাজে লাগিয়ে এই দ্রবণের ঘনমাত্রা কীভাবে বের করব, ওটা আমরা টাইট্রেশন করার পরে জানতে পারবো। তাহলে টাইট্রেশন আর কিছুই না, টাইট্রেশন মানে হচ্ছে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। বুঝছো? ঠিক আছে? ওকে। আচ্ছা, তো টাইট্রেশনের সূত্র মানে আমি কিভাবে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারব। টাইট্রেশনের একটা জাতীয় সূত্র আছে, জাতীয় সূত্র, সেটা হচ্ছে VAMA। প্লেস কোনো প্রশ্ন করা যাবে না। VAMA ডিভাইডেড বাই VBMB ইকুয়াল টু A/B, যেখানে VA, A মানে অ্যাসিড, V মানে আয়তন, VA মানে অ্যাসিডের আয়তন, M মানে মোলারিটি, A মানে অ্যাসিড, MA মানে অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা, M মানে মোলারিটি। তাহলে মোলারিটি অফ অ্যাসিড মানে ঘনমাত্রা আর কি। VB, V মানে
আয়তন, বি মানে বেস ক্ষারক, ভিবি মানে ক্ষারকের আয়তন, এমবি মানে ক্ষারকের ঘনমাত্রা। এ হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, বি হচ্ছে ক্ষারকের মোল সংখ্যা। ঠিক আছে, এ হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, বি হচ্ছে ক্ষারকের মোল সংখ্যা। এই জাতীয় সূত্র ব্যবহার করে আমরা আজকে টাইট্রেশনের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব ইনশাল্লাহ। তাহলে আমরা এখন একটু সূত্র নিয়ে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা দেখো তো, এই টাইট্রেশনের সূত্রটা ভি এ এম এ ডিভাইডেড বাই ভিবি এম বি ইকুয়াল টু এ বাই বি। ঠিক আছে, আমার মনে করো আমরা যে কোনো একটা বিক্রিয়া নিচ্ছি, NaOH আচ্ছা থাক HCl, কেমন? এই বিক্রিয়াটা কমপ্লিট করি, একটা অ্যাসিড একটা ক্ষার কমপ্লিট করলে কি পাবো? প্লাস H2O। এটা নর্মাল বিক্রিয়া, কেমন? আচ্ছা এখানে এটা অ্যাসিড না, অ্যাসিডের মোল সংখ্যা কত? 1। তাহলে আমার এই বিক্রিয়ার জন্য A ইকুয়াল টু 1, ক্ষারকের মোল সংখ্যাও 1 না, B ইকুয়াল টু 1। ঠিক আছে, এই বিক্রিয়ার জন্য আমার টাইট্রেশনের সূত্রটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমি এ বি এর জায়গায় 1 1 লিখতে পারি। 1 1 লিখলে আলটিমেটলি আমার সূত্রটা হয় ভি এ এম এ ইকুয়াল টু ভিবি এম বি। ঠিক আছে, তো সবসময় সচরাচর আমাদের টাইট্রেশনের জন্য এই মানে নর্মাল টাইপের বিক্রিয়া দেওয়া হবে। মোল সংখ্যা যেসব ক্ষেত্রে যেসব অম্ল এবং ক্ষারকীয় দ্রবণের মোল সংখ্যা পরস্পর সমান, অনুপাত সমান 1 1 2 2 3 3, সেই সব দ্রবণের জন্য টাইট্রেশনের সূত্র হচ্ছে ভি এ এম এ ইকুয়াল টু ভিবি এম বি। তো এটাকে সচরাচর V1M1 ইকুয়াল টু V2M2 দিয়ে প্রকাশ করা হয়। V1M1 ইকুয়াল টু V2M2। তো সবাই বলবে টাইট্রেশনের সূত্র এটা। নো, টাইট্রেশনের মূল সূত্র এটা। যখন আমার অ্যাসিড আর ক্ষারকের মূল সংখ্যা পরস্পর সমান 1 1, তখন আমার টাইট্রেশনের সূত্রটা V1M1 ইকুয়াল টু V2M2। নর্মালি আমি যদি এই ধরনের একটা বিক্রিয়া লক্ষ্য করি, H2SO4 প্লাস NaOH, তাহলে কী হবে? এখানে আমি 2 দিলে Na2SO4 সোডিয়াম সালফেট প্লাস 2H2O। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমার A ইকুয়াল টু 1, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা 1, বি এর মোল সংখ্যা, ক্ষারকের মোল সংখ্যা 2। তাহলে এই ক্ষেত্রে আমার কোথায় গিয়ে দাঁড়ায়? VA MA ডিভাইডেড বাই VB MB ইকুয়াল টু A ইকুয়াল টু 1, B ইকুয়াল টু 2। তাহলে আলটিমেটলি আমার কোথায় গিয়ে দাঁড়ায় দেখো, 2 VA MA ইকুয়াল টু VB MB। এভাবে আমাদের সূত্রটা এক এক সময় এক এক বিক্রিয়ার ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করে। ঠিক আছে, আমার যদি এখানে কোনো মতে এ বি এর মানের উপর নির্ভর করবে, তোমার এটা 2 VMA VB MB কীরকম হবে? তো সচরাচর আমাদের ম্যাক্সিমাম বিক্রিয়ার মোল সংখ্যা সমান হয়। মোল সংখ্যা সমান হলে V1M1 V2M2 দিয়ে নর্মালি করে ফেলবে। বিক্রিয়া করে বুঝতে পারবে তোমার সূত্রটা কীরকম হচ্ছে। তা টাইট্রেশনের মূল সূত্র এটা। আমরা বিক্রিয়া অনুসারে আমাদের টাইট্রেশনের সূত্রটা গঠন করব। এ হলো সূত্র নিয়ে আলোচনা। টাইট্রেশন কাকে বলে? অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। আমি ক্লাসে একটু প্রাথমিক আলোচনা করতে সময় নিই, কারণ আমার পড়াগুলো এমনি এত সহজ লাগে না। আজকে আমরা টাইট্রেশন নিয়ে আলোচনা করতে চলো কী পড়লাম মাথার উপর দিয়ে যাবে, আমার ওগুলোর দরকার নেই। কেউ এটা মনে করবে না আমি আজাইরা কথা বলতেছি। ঠিক আছে, অনেকের কাছ থেকে অনেক কমপ্লেন আসে, তো এগুলো দরকার নেই। ঠিক আছে, আমি ক্লাসে আসছি, আমাকে জিনিসটা তোমাদেরকে আগে ঢোকাতে হবে, ফিল করাতে হবে, টাইট্রেশন জিনিসটা আগে বোঝাতে হবে, সূত্র ধরে দিতে হবে, এগুলো ধরতে হবে, তারপরে ম্যাথ করলে তারপর পারবে। কথাই নাই বার্তা নেই, বিএনএমএ বিবিএনবি করতে 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 শেষ, কিছু বুঝলাম না। ঠিক আছে, তাহলে সূত্রের বেসিক ইন্ট্রোডাকশনটা তোমরা বুঝছো কিনা একটু বলো, এরপর আমরা ম্যাথমেটিক্যাল টার্ম ইনশাল্লাহ শুরু করব।